এমন একটা সময় যখন পৃথিবী আর বসবাসের উপযুক্ত ছিল না। চারিদিকে ছিল জঞ্জাল আর নোংরা। মানুষ এই পৃথিবী ছেড়ে মহাকাশে থাকতে শুরু করেছিল। তারা কেউ পৃথিবীতে ফেরত আসতে চাইছিল না, কিন্তু দুটো রোবট যাদেরকে তৈরি করা হয়েছিল মানুষের সেবা করার জন্য, তারাই মানুষের মনে আবার আশা যোগায়। তাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যার ফলে এই পৃথিবীতে আবার মানুষ ফিরে আসে। কিন্তু কি হয়েছিল এই পৃথিবীর সাথে? তারা কি পেরেছিল এই পৃথিবীকে আবার বসবাস উপযুক্ত করে তুলতে? বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বেস্ট মুভি এক্সপ্লেনেশন চ্যানেল সিনেমাবাজি। আজ হলিউডের একটি বিখ্যাত অ্যানিমেটেড মুভি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা বর্তমানে যেভাবে এই পৃথিবীকে নোংরা করছি তার ফল যে কি ভয়ানক হতে পারে তা আপনারা এই মুভিটি দেখলে বুঝতে পারবেন। এই মুভিটির নাম হলো ওয়ালি। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। মুভির শুরুতে একটি রোবটকে আমরা দেখতে পাই যার নাম ওয়ালি। ওয়ালি একটি এআই রোবট, মানে তার নিজের বুদ্ধি ছিল। সে নিজে থেকে চিন্তাভাবনা করতে পারত। তবে ওয়ালিকে যখন বানানো হয়েছিল তখন তার মধ্যে একটি কমান্ড দেওয়া হয়েছিল যে তার একটাই কাজ, আর সেটা হলো নোংরা পরিষ্কার করা। ওয়ালির দুটো হাত ছিল, সে দুটো হাত দিয়ে অনেকগুলো করে নোংরা তুলত আর সেটাকে নিজের ক্র্যাশ মেশিনে ঢুকিয়ে ক্র্যাশ করে দিত। আর সেই ক্র্যাশ করা জঞ্জালগুলোকে সে সাজিয়ে রাখত। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। এখানে দেখা যায় বিশাল বড় বড় নোংরার পাহাড়, চারিদিকে শুধু নোংরা আর আবর্জনা, কিন্তু কোথাও গাছপালা নেই, জীবজন্তু নেই। আছে শুধু ওয়ালির মতো কতগুলো রোবট যাদের কাজ হলো এই জঞ্জাল পরিষ্কার করা। আসলে যে সময়ের দৃশ্য এখানে দেখানো হচ্ছে সেটা হলো 2700 সাল। এখন পৃথিবী মানুষের বসবাসযোগ্য আর নেই। আজ থেকে 700 বছর আগে, মানে 2000 সাল পর্যন্ত মানুষের পৃথিবীকে প্রচুর পরিমাণে নোংরা করে ফেলেছিল। তখন পৃথিবীর আবহাওয়ায় নিঃশ্বাস নেওয়া যেত না। পাহাড়, সমুদ্র, এমনকি মহাকাশও মানুষ আবর্জনাতে ভরে ফেলেছিল। মহাকাশে পৃথিবীর চারিদিকে এত পরিমাণে স্যাটেলাইট পাঠানো হয়েছিল যে মহাকাশ থেকে পৃথিবীকে একটি আবর্জনার স্তূপ মনে হচ্ছিল। তখন একটা বড় কোম্পানি পৃথিবীর সব ধনী ব্যক্তিদের একটি মহাকাশযানে করে পৃথিবীর বাইরে ঘুরতে নিয়ে যায়, আর বলা হয় তারা 5 বছর পৃথিবীর বাইরে মহাকাশে থাকবে। আর এই 5 বছর ওয়ালির মতো হাজার হাজার রোবট পৃথিবী থেকে সব জঞ্জাল আবর্জনা পরিষ্কার করবে। আর সব জঞ্জাল যখন পরিষ্কার হয়ে যাবে তখন সব মানুষ আবার পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু সেই পৃথিবীকে পরিষ্কার করার প্ল্যান পুরোপুরি ফেল হয়ে যায়, যার কারণে পৃথিবীর সব গাছপালা ও জীবজন্তু মারা যায়। যে কজন গরিব মানুষ বেঁচে ছিল তারাও ধীরে ধীরে খাদ্যের অভাবে মারা যায়। আর এইভাবে প্রায় 700 বছর পার হয়ে যায়। পৃথিবী থেকে যে মহাকাশযানটি মহাকাশে গিয়েছিল, যাতে অনেক ধনী ব্যক্তিরা ছিল, তাদেরও আর কোনো খোঁজ খবর ছিল না। ওয়ালি প্রতিদিন এই জঞ্জাল পরিষ্কার করত, আর এই জঞ্জালের মধ্য থেকে সে কিছু কিছু জিনিস রোজ তার সাথে করে নিয়ে যেত, আর এই জিনিসগুলোকে সে জমিয়ে রাখত। তার সাথে তার একটি বন্ধুও ছিল। আসলে এটা একটা আরশোলা ছিল। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব ছিল। আরশোলাটি রোজ ওয়ালির সাথে যেত। ওয়ালি রোজ নোংরার মধ্য থেকে কিছু খাবার এনে সেই আরশোলাটাকে খাওয়াত। এখানে দেখা যায় ওয়ালি একটা ভাঙাচোরা চেম্বারের মধ্যে থাকে। সেখানে একটি অনেক পুরনো টিভি ছিল, যেখানে সে রোজ একটি নাচের ভিডিও দেখত আর ভাবত, যদি আমার একটি পার্টনার থাকত তাহলে আমি তার সাথে নাচ করতে পারতাম, তার হাত ধরতে পারতাম। এমনই একদিন কাজ করতে করতে ওয়ালি একটা পুরনো ফ্রিজের মধ্যে একটি চারাগাছ দেখতে পায়। ওয়ালি সেই চারাগাছটি তার সাথে করে নিয়ে যায়। আসলে অনেক বছর পর পৃথিবীর আবহাওয়া আগের থেকে অনেক ভালো হয়েছে। বাতাসের দূষণ অনেক কমে গিয়েছিল, তাই নতুন করে একটি চারাগাছ জন্মেছে। সেদিন ওয়ালি যখন তার চেম্বারে ফিরছিল, হঠাৎ সে একটি লাল রঙের আলো দেখতে পায়। সে অবাক হয়ে যায়, এটা কি? সে ওই আলোর পিছু করে, আর সেই লাল আলো তার থেকে দূরে সরে যাচ্ছিল। একটু পর দেখা যায় ওখানে একটা না, বরং অনেকগুলো লাল আলো আছে। আসলে এখানে একটা বিশাল বড় মহাকাশযান আসছিল। ওয়ালি এটা দেখে ভয় পেয়ে যায়। সে কোন দিকে যাবে বুঝতে পারে না। তখন সে মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে পড়ে। একটু পর যখন সব শান্ত হয়ে যায় তখন সেই মহাকাশযানের গেট খুলে যায়। ওয়ালি আবার ভয় পেয়ে যায়। আসলে সে এই রকম কিছু আগে কখনো দেখেনি। তখন সে দেখতে পায় মহাকাশযান থেকে একটি রোবট বেরিয়েছে, আর সেটিকে এবার অ্যাক্টিভেট করে দেওয়া হয়, যাকে দেখতে খুবই সুন্দর ছিল। ওয়ালির সেই নতুন রোবটটি দেখে খুব পছন্দ হয়ে যায়। সে এক নাগারে সেই রোবটটির দিকে তাকিয়ে থাকে। সে লুকিয়েছিল, তাই নতুন রোবটটি তাকে দেখতে পায়নি। এবার দেখা যায় নতুন রোবটটি কিছু একটা খোঁজ করছে, কিন্তু সে পাচ্ছে না, তাই রেড সিগন্যাল দিচ্ছিল। এরই মধ্যে সেই মহাকাশযান যাতে করে রোবটটি এখানে এসেছিল সেটা ছেড়ে দেয়। ওয়ালি আবার ভয় পেয়ে যায় আর মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে মহাকাশযানটি সেখান থেকে চলে যায়। এখন ওয়ালি এবং ওই নতুন রোবটটি ছাড়া এখানে আর কেউ ছিল না। ওয়ালি দেখে সেই নতুন রোবটটি খুব স্পিডে উঠতে পারে, আর সেটি খুব স্মার্ট ছিল।
ওয়ালি সেই নতুন রোবটটির উপর ক্র্যাশ খেয়ে যায়, কিন্তু হঠাৎই ওয়ালি যেখানে ছিল সেখানে একটা পাথর পড়ে যায়, আর সাথে সাথে নতুন রোবটটি ভয় পেয়ে সেখানে ফায়ার করে। ওয়ালি এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তাও সে লুকিয়ে লুকিয়ে সে নতুন রোবটটির পিছু করছিল। একটু পরেই নতুন রোবটটি তাকে দেখে ফেলে। তবে সে যখন ওয়ালিকে স্ক্যান করে তখন বুঝতে পারে ওয়ালি একটা ভালো রোবট, সে তার কোনো ক্ষতি করতে পারবে না। তখন আরশোলাটিও সেই নতুন রোবটটির বন্ধু হয়ে যায়। এরপর সেই নতুন রোবটটি এগিয়ে যায় আর সে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু সে পায় না। সে বিরক্ত হয়ে যায়। রাত হতেই নতুন রোবটটি ঘুমিয়ে পড়ে। ওয়ালি তখন তাকে ইমপ্রেস করার জন্য তার মতো দেখতে একটি স্ট্যাচু বানায়, কিন্তু সেসবের দিকে নতুন রোবটটির কোনো গুরুত্বই ছিল না। এরই মধ্যে সেই নতুন রোবটটি একটি বড় ম্যাগনেটের সাথে আটকে যায়। তখন সে রেগে গিয়ে ওই জায়গাটি ধ্বংস করে দেয়। ওয়ালি সব কিছুই লুকিয়ে লুকিয়ে দেখছিল। এবার সে রোবটটির কাছে যায়। তখন রোবটটি তার সাথে কথা বলে। সে বলে তার নাম ইভ। ওয়ালিও তার নাম বলে, আর নাম শুনে সেই নতুন রোবটটি, যার নাম ছিল ইভ, সে হেসে ওঠে। তখন ওয়ালি কি কাজ করে তার একটি ডেমো দেখায় ইভকে। এরই মধ্যে ওয়ালির সেন্সরে রেড সিগন্যাল দেয়। এর মানে হলো এখন এখানে একটা বড় ধুলোর ঝড় তাদের দিকে আসছে। ওয়ালি তখন ইভকে ঝড়ের ব্যাপারে বলে, তবে ইভ এসব ব্যাপারে কিছুই জানত না। ওয়ালি তখন ইভকে তার সাথে করে তার চেম্বারে নিয়ে যায়। ওয়ালি তার চেম্বারটি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সেখানে ওয়ালি সেই নতুন রোবট, যার নাম ছিল ইভ, তাকে অনেক রকমের খেলনা দেয়, আর ইভ সেগুলোকে দেখছিল। ওয়ালি সেখানে একটি ক্যাসেটে গান চালায় এবং নাচ করছিল। ইভও তার মতো নাচ করতে চাইছিল, কিন্তু তখন তার ধাক্কায় ওয়ালি ছিটকে পড়ে যায়, আর দেখা যায় ওয়ালির একটি চোখ খারাপ হয়ে গেছে। তখন ওয়ালি তার স্টকে থাকা একটি ক্যামেরা তার চোখের জায়গায় লাগিয়ে নেয়। ইভ তার এসব কাজ দেখে খুব হাসছিল। ওয়ালি একবার ইভের হাত ধরতে যায়, কিন্তু সে পারে না। এবার দেখা যায় ইভ এক মনে সেই ভিডিওটি দেখছে। তখন ওয়ালি তার সামনে সেই চারাগাছটি নিয়ে আসে, যেটা সে জঞ্জালের মধ্য থেকে পেয়েছিল। কিন্তু সেটা দেখে ইভ কেমন একটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। একটু পরেই ইভের বডির একটি চেম্বার খুলে যায়, আর সেই চারাগাছটি সেখানে ঢুকে যায়। এরপর ইভ একদম শাটডাউন হয়ে যায়। তার বডি থেকে শুধুমাত্র একটি গ্রিন সিগন্যাল যাচ্ছিল। ওয়ালি এসব দেখে খুব ঘাবড়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। সে অনেকবার ইভকে ডাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না। পরের দিন ওয়ালি ইভকে নিয়ে বাইরে আসে। সে ভাবে ইভের হয়তো চার্জ শেষ হয়ে গেছে, তাই সে ইভকে সোলারের মাধ্যমে চার্জ দিতে চেয়েছিল। সে সারাদিন ওখানে রোদের মধ্যে বসে থাকে, কিন্তু ইভের কোনো পরিবর্তনই হয় না। একটু পরেই সে দেখতে পায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সে ইভের মাথায় ছাতা ধরে, কিন্তু বাজ পড়ে তার ছাতা পুড়ে যায়। পরের দিন ধুলোর ঝড়ে ইভ ঢাকা পড়ে যায়। ওয়ালি তখন নিজের বডি থেকে ইভকে চার্জ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভের ভোল্টেজ তার থেকে অনেক বেশি ছিল, তাই সে ছিটকে পড়ে যায়। এবার ওয়ালি তাকে নিয়ে ঘুরতে বেড়ায়। সেভাবে এমন কিছু করলে হয়তো ইভ আবার আগের মতো হয়ে যাবে। সে একটি টুনি লাইট দিয়ে ইভকে বেঁধে নেয় আর তাকে সাথে নিয়ে ঘুরতে বেরোয়। এখানে খুব রোম্যান্টিক কিছু দৃশ্য দেখা যায়। এমনকি ওয়ালি তার লেজার দিয়ে ইভের নাম লেখে। সে ইভের হাত ধরারও চেষ্টা করে, কিন্তু সেখানে তার হাত ফেসে যায়। তবে এত কিছু করার পরেও এখনও ইভের কোনোই পরিবর্তন হচ্ছিল না। ওয়ালির আবার মন খারাপ হয়ে যায়। এবার সে পরের দিন সেই আগের মতোই আবার কাজে যায় আর একটা রোবটের মতো কাজ করতে থাকে। ইভ আসার পরে সে খুব খুশি হয়েছিল, কিন্তু এখন সে আবার একা হয়ে গেছে। সে যখন কাজ করছিল হঠাৎ দেখা যায় সেখানে সেই মহাকাশযানটি আবার ফিরে এসেছে, যেটা সেদিন ইভকে পৃথিবীতে রেখে চলে গিয়েছিল। ওয়ালি সেটা দূর থেকে দেখতে পেয়ে ছুটে চলে আসে। সে দেখে মহাকাশযানটি ইভকে নিয়ে আবার চলে যাচ্ছে। তখন ওয়ালিও তার বন্ধু সেই আরশোলাটিকে বিদায় জানিয়ে সেই মহাকাশযানটিতে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেটা মহাকাশে চলে আসে, আর ওয়ালি এই মহাকাশযানটির বাইরে ছিল। সেই মহাকাশযানটি একটি পার্ট ধরে রেখেছিল। এরপর দেখা যায় সেই মহাকাশযানটি আমাদের সৌরমণ্ডল ছেড়ে, আমাদের গ্যালাক্সি ছেড়ে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ যাত্রার পর সেই মহাকাশযানটি আর একটি বড় মহাকাশযানের কাছে পৌঁছে যায়। এই বড় মহাকাশযানটির নাম ছিল এক্সিওম। আসলে এটা সেই মহাকাশযান যেটায় করে পৃথিবীর অনেক ধনী ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। আর তারপর প্রায় 700 বছর ধরে এই এক্সিওম মহাকাশযানটি মহাকাশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এবার ওয়ালি ও সে যে মহাকাশযানে করে এসেছিল সেটা ওখানে আসে। এরই মধ্যে সেখানে একটি রোবট চলে আসে, আর ইভের মতো দেখতে অনেকগুলো রোবটকে বাইরে বের করে আর তাদের অন্য একটি জায়গায় নিয়ে যায়। এখানে দেখা যায় অনেকগুলো ছোট ছোট রোবট ছিল, যেগুলোর কাজ ছিল নোংরা পরিষ্কার করা। যেহেতু ইভ পৃথিবী থেকে এসেছিল, তাই তার গায়ে অনেক নোংরা লেগেছিল। এবার তারা ইভকে পরিষ্কার করে। তবে দেখা যায় এখনও ইভের জ্ঞান ফেরেনি, সে শুধুই গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছিল। এদিকে ওয়ালিও ইভের পিছু করছিল। তার বডিতে অনেক নোংরা ছিল, আর ছোট একটি রোবট তাকে পরিষ্কার করছিল। এখানে বেশ কয়েকটি ফানি সিন দেখা যায়। এরই মধ্যে সেখানে একটি পুলিশ রোবট চলে আসে,
আর ওখানে থাকা রোবটগুলোকে স্ক্যান করতে থাকে। যখন সে ইভকে স্ক্যান করে তখন সেখানে গ্রিন সিগন্যাল দিতে থাকে, কারণ ইভের বডির ভিতরে একটি চারাগাছ ছিল। আসলে ইভের মতো দেখতে অনেকগুলো রোবট মহাকাশের বিভিন্ন গ্রহে পাঠানো হয়েছিল, যেখান থেকে তারা গাছপালা সংগ্রহ করে আনবে। এতগুলো রোবটের মধ্যে শুধুমাত্র ইভি একটি গাছ আনতে পেরেছিল। এবার তারা ইভকে তাদের সাথে নিয়ে যায়। তখন ওয়ালিও তার পেছন পেছন যায়। এখানে সব রোবটের থেকে ওয়ালি একদম দেখতে আলাদা ছিল, কারণ সে ছিল 700 বছর পুরনো একটি রোবট। এখানে দেখা যায় এই মহাকাশযানটিতে অনেকগুলো রোবট আছে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওয়ালি এসব দেখে ঘাবড়ে যায়, আর তার জন্য সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর ওয়ালি ওখানে কতগুলো মানুষকে দেখতে পায়, যারা একটি বেডের উপর শুয়ে আছে। তারা সেখানে শুয়ে শুয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তাদের সবার চোখের সামনে একটা করে স্ক্রিন লাগানো আছে, আর তাতেই তারা সারাদিন তাকিয়ে থাকে। তবে এখানে কেউই কারোর সাথে সরাসরি কথা বলে না। এখানে এইভাবে তারা 700 বছর ধরে আছে, আর এভাবে থাকতে থাকতে তারা হাঁটাচলা করতে ভুলে গেছে। কেউ বেড থেকে পড়ে গেলে রোবট এসে তাদের তুলে না দিলে তারা নিজে থেকে উঠতেও পারত না। এমনকি তাদের কিছু খাবার খেতে হলে সেটাও কোনো রোবট এনে দিত। তাদের বাচ্চাদেরকেও এই রোবটরাই মানুষ করত। এমনকি তারা কি খাবে কি পরবে সব কিছুই রোবটরা বলে দিত। ওয়ালি এইসব দেখেও অবাক হয়ে যায়। সে ভিড়ের মধ্যেই ইভকে খুঁজতে থাকে। এবার দেখা যায় ইভকে একটি চেম্বারে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে একটা রেড কালারের রোবট ছিল, যে ইভকে চেক করছিল। একটু পরেই সেই রেড কালারের রোবটটি, যার নাম ছিল অটো, সে এই শিপের যে ক্যাপ্টেন ছিল তাকে ডেকে নিয়ে আসে। ক্যাপ্টেন ইভকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ এর আগে কোনো রোবট তাদের মিশনে সফল হয়নি। তখন সে অনেক পুরনো একটি ভিডিও মেসেজ দেখতে পায়, যেখানে আমেরিকার একজন প্রেসিডেন্ট বলছে, তোমরা এখন পৃথিবীতে ফিরে আসতে পারো, কারণ পৃথিবী এখন বসবাসের যোগ্য হয়ে গিয়েছে। আসলে এই মেসেজটি 700 বছর আগে রেকর্ড করা হয়েছিল ভবিষ্যতের জন্য। যখন পৃথিবী আবার বসবাসের যোগ্য হবে তখন সেখানে নতুন করে গাছপালা জন্মাবে। তাই এই ছোট্ট চারাগাছটি পৃথিবী থেকে নিয়ে আসার মানে হলো পৃথিবী এখন বসবাসযোগ্য। এবার ওই চারাগাছটি যদি তারা শিপের একটি মেশিনে রেখে দেয় তাহলে তারা সোজা পৃথিবীতে চলে যাবে। এদিকে ইভের ততক্ষণে জ্ঞান ফেরে। সে এই শিপে ওয়ালিকে দেখে চমকে যায়। সে ভাবতেও পারেনি ওয়ালি তার সাথে এতদূর চলে আসবে। ওদিকে যখন ইভের বডি চেম্বার খোলা হয় তখন দেখা যায় সেখানে চারাগাছটি নেই। ক্যাপ্টেন ভাবে এই রোবটটি হয়তো খারাপ হয়ে গেছে। তখন সে ইভকে রিপেয়ার করতে পাঠায়। ক্যাপ্টেন তখন শিপের রোবট অটোকে বলে, এটা কোনো ভুল সিগন্যাল, আমরা আর পৃথিবীতে ফিরে যেতে পারবো না, আমাদের জীবন আবার আগের মতোই চলবে। আসলে এই শিপের সব কিছুই ছিল অটোর কন্ট্রোলে। ক্যাপ্টেন শুধু নামে মাত্র দায়িত্বে ছিল। ক্যাপ্টেন কখনোই ম্যানুয়ালি এই শিপ চালায়নি। এদিকে ইভো চারিদিকে সেই চারাগাছটি খুঁজতে থাকে, কারণ সে সত্যি চারাগাছটি তার সাথে করে এনেছিল। এখানে ক্যাপ্টেন ওয়ালিকে দেখতে পায়। ওয়ালি ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করে। তখন ক্যাপ্টেনের হাতে কিছু মাটি লেগে যায়, কারণ ওয়ালির পুরো বডিতে ছিল নোংরা। এবার ক্যাপ্টেন ওই মাটির পরীক্ষা করে। তখন ক্যাপ্টেন জানতে পারে এই মাটি পৃথিবী থেকে এসেছে। ক্যাপ্টেনের মনে তখন পৃথিবীর বিষয়ে কৌতূহল বেড়ে যায়। সে পৃথিবীর ব্যাপারে অনেক কিছু রিসার্চ করতে থাকে। ওদিকে ওয়ালি ও ইভকে একটি রিপেয়ার চেম্বারে নিয়ে যাওয়া হয়। এখানে এই শিপের সব খারাপ হয়ে যাওয়া রোবটগুলোকে রিপেয়ার করা হতো, আর তাদেরকে বন্দি করে রাখা হতো, যাতে তারা বাইরে গিয়ে কোনো ঝামেলা করতে না পারে। ওয়ালি দেখে এখানে তারা ইভের হাত খুলে নিচ্ছে, এমনকি ইভের মাথাও খুলে নিচ্ছে। আসলে ইভের ট্রিটমেন্ট হচ্ছিল, কিন্তু ওয়ালি ভাবে তারা হয়তো ইভকে নষ্ট করে দেবে। তখন ওয়ালি লেজার দিয়ে তার বাঁধন কেটে দেয় আর ইভের কাছে ছুটে যায়। আর তখন হঠাৎ সে ইভের একটি হাত নিয়ে ফায়ার করে দেয়, আর সেটা সোজা গিয়ে একটি সুইচ বোর্ডে লেগে যায়। সাথে সাথে ওখানে থাকা সব রোবটগুলো ছাড়া পেয়ে যায়। তারা সবাই ওয়ালির উপর খুব খুশি হয়ে যায়, আর ওয়ালিকে নিয়ে তারা নাচতে থাকে। এদিকে ইভ ওয়ালিকে বাঁচাতে চায়। সে ওয়ালির উপর খুব রেগে গিয়েছিল, কারণ তার জন্যই সব গড়বড় হয়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে সেখানে পুলিশ রোবট চলে আসে, আর ইভ ও ওয়ালির ছবি তুলে নেয় এবং সব জায়গায় ছড়িয়ে দেয় যে এরা দুজন খারাপ রোবট। ইভ তখন ওয়ালিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ওয়ালিকে একটি ছোট্ট শিপের মধ্যে ঢুকিয়ে দেয়, আর তাকে বলে পৃথিবীতে ফিরে যেতে। কিন্তু ওয়ালি তাকে বলে, তুমিও আমার সাথে চলো। কিন্তু ইভ তাকে বলে, আমি যেতে পারবো না, কারণ আমাকে একটি মিশন দেওয়া হয়েছে। কিন্তু ওয়ালি ইভকে ছাড়া যেতে চায় না। এরই মধ্যে তারা দেখতে পায় ওখানে একটি রোবট চলে এসেছে, আর এটা সেই রোবট যে অটোর সাথে থাকত। ইভ আর ওয়ালি লুকিয়ে দেখে সেই ছোট রোবটটি একটি চারা গাছ ওই ছোট্ট শিপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সেটিকে বন্ধ করে দিয়েছে। আসলে ছোট রোবটটি অটোর কমান্ড শোনে, আর অটো এই শিপটিকে চালাচ্ছিল। ইভ বুঝে যায় অটো তার বডি থেকেই চারাগাছটি নিয়ে লুকিয়ে রেখেছিল, যাতে শিপের ক্যাপ্টেন পৃথিবীতে ফিরে যেতে না পারে। কারণ তাদের বলা হয়েছিল তারা যখন একটি চারাগাছের নমুনা পাবে
তখন তারা পৃথিবীতে ফিরে যাবে, আর অটো এটা চাইতো না। এদিকে ততক্ষণে ওয়ালি ওই চারাগাছটি আনতে শিপের মধ্যে ঢুকে গিয়েছিল, কারণ সে ইভকে এটি দিতে চেয়েছিল। ইভ এই চারাগাছটির জন্য খুব চিন্তায় ছিল, কিন্তু সে বাইরে বেরিয়ে আসার মধ্যেই সেই শিপটি ছেড়ে দেয়। এবার ইভও ওয়ালিকে বাঁচানোর জন্য তার পিছু করে। এদিকে ওয়ালি শিপ চালাতে জানত না। সে হঠাৎ শুনতে পায় এই শিপটি একটু পরেই ব্লাস্ট হয়ে যাবে। সে কি করবে বুঝতে পারে না। সে একটা একটা করে সুইচ চাপতে থাকে, কিন্তু সে শিপটিকে কিছুতেই থামাতে পারছিল না। এরই মধ্যে একটা ভীষণ বড় ব্লাস্ট হয়, আর শিপটি ধ্বংস হয়ে যায়। ইভ এটা দেখে খুব কষ্ট পায়। সে ভাবে ব্লাস্টের সাথেই ওয়ালিও ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটু পরেই দেখা যায় ওয়ালি ইভের দিকে আসছে, আর সে জোরে জোরে বলে, ইভা। আর এবার ইভও তার দিকে ছুটে যায়। ওয়ালি একটা ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে স্পেসে ঘুরে বেড়াতে থাকে। এবার সে ইভকে সেই চারাগাছটিও দেখায়, যেটা তারা পৃথিবী থেকে নিয়ে এসেছিল। ইভ এটা দেখে খুব খুশি হয়ে যায়। এবার ইভ এবং ওয়ালি মহাকাশে ঘুরে বেড়ায়, আর এটা খুব রোম্যান্টিক একটি দৃশ্য ছিল। তারা দুজনে রোবট ছিল, কিন্তু তাদের আবেগ কোনো মানুষের থেকে কম ছিল না। এবার ইভ ওয়ালিকে সাথে নিয়ে সেই শিপটির মধ্যে ঢুকে পড়ে। এদিকে শিপের ক্যাপ্টেন পৃথিবীর ব্যাপারে অনেক কিছু জানতে থাকে, কিন্তু অটো তাকে অমনোযোগী করে দেয়। সে চায় না ক্যাপ্টেন পৃথিবীর ব্যাপারে জানুক। একটু পরেই দেখা যায় ইভ একটি গুপ্ত রাস্তা দিয়ে পুলিশ রোবটের নজর এড়িয়ে সোজা ক্যাপ্টেনের কাছে পৌঁছে গেছে, আর তাকে সে ওই চারাগাছটি দেখায়। এটা দেখে ক্যাপ্টেন খুব খুশি হয়ে যায়। সে এবার ইভের কিছু ভিডিও দেখে যখন সে পৃথিবীতে গিয়েছিল। ক্যাপ্টেন দেখে পৃথিবী অনেক নোংরা এবং আবর্জনাতে ভর্তি। সে ভাবতে থাকে তাদের এখন কি করা উচিত। এখানে ইভ কিছু ভিডিও দেখে যখন সে পৃথিবীতে চারাগাছ পাওয়ার পর শাটডাউন হয়ে গিয়েছিল। তখন ওয়ালি তার জন্য যা যা করেছিল তা সব কিছুই রেকর্ড হয়ে গিয়েছিল। এগুলো দেখে ইভ বুঝে যায় ওয়ালি তার ঠিক কতটা খেয়াল রেখেছিল। এদিকে ততক্ষণে অটো সেখানে পৌঁছে যায়, আর সে ক্যাপ্টেনের কাছ থেকে সেই চারাগাছটি নিয়ে নিতে চায়, কিন্তু ক্যাপ্টেন তাকে না বলে দেয়। তখন অটো ক্যাপ্টেনকে একটি ভিডিও দেখায়, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলছে, তোমরা আর কোনোদিন পৃথিবীতে ফিরে এসো না, কারণ পৃথিবীর আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে, আর শিপের সমস্ত দায়িত্ব অটোর হাতে তুলে দেওয়া হয়েছে। ক্যাপ্টেন এটা দেখে খুব উদাস হয়ে যায়, কিন্তু তখন সে দেখতে পায় এই মেসেজটি আজ থেকে 600 বছর আগে পাঠানো হয়েছিল। তখন ক্যাপ্টেন ভাবে এখন নিশ্চয়ই পৃথিবীর আবহাওয়া ঠিক হয়ে গেছে, সেই জন্যই তো এই চারাগাছটি জন্মাতে পেরেছে। কিন্তু অটো তার কোনো কথাই শোনে না। তখন ক্যাপ্টেন তার আগে যে সমস্ত শিপের ক্যাপ্টেন ছিল তাদের সবার ছবি দেখে। সে দেখে এতদিন ধরে অটো তাদের সবাইকে কন্ট্রোল করে আসছে। ক্যাপ্টেন এবার রেগে যায়, আর সে অটোকে বলে, আজ থেকে শিপের সব কমান্ড আমি সামলাবো। আর ইভকে বলে, এই চারাগাছটি নিয়ে তুমি শিপের মেশিনে রাখো, যাতে আমরা সরাসরি পৃথিবীতে পৌঁছে যেতে পারি। কিন্তু তখনই সেই ছোট্ট রোবটটি সেখানে চলে আসে, আর সেই চারাগাছটি ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে ওয়ালি ইভকে খুঁজতে খুঁজতে ওই রাস্তা দিয়ে আসছিল, আর সে চারাগাছটিকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে সেই ছোট্ট রোবটটি ইভকে অ্যারেস্ট করে নেয়। ইভ আর নড়াচড়া করতে পারে না। এবার অটো ওয়ালির থেকে সেই চারাগাছটি নিয়ে নিতে চায়, কিন্তু ওয়ালি তাকে সেই চারাগাছটি দেয় না। তখন অটো ওয়ালিকে কারেন্টের শক দেয়, আর ওয়ালি সেই ডাস্টবিনের রাস্তা দিয়ে নিচে পড়ে যায়। অটো এবার ইভকেও শাটডাউন করে দেয় এবং সেই ডাস্টবিন থেকে নিচে ফেলে দেয়। এমনকি অটো শিপের যে ক্যাপ্টেন ছিল তাকেও কেবিনের মধ্যে বন্দি করে ফেলে। এদিকে ওয়ালি আর ইভকে যেখানে ফেলে দেওয়া হয়েছিল ওখানে শিপের সমস্ত আবর্জনা ক্র্যাশ করে মহাকাশের বাইরে ফেলে দেওয়া হতো। একটু পরে ইভের পাওয়ার অন হয়ে যায়। সে দেখে ইলেকট্রিক শক দেওয়ার ফলে ওয়ালি খুবই দুর্বল হয়ে গেছে, কিন্তু ওয়ালি এখনও আশা ছাড়েনি। সে ইভকে সেই চারাগাছটি দেয় আর বলে পৃথিবীতে ফিরে চলতে। এবার ইভ বুঝতে পারে তারা পৃথিবীতে ফিরে গেলে আবার নতুন করে সভ্যতা শুরু করতে পারবে। এবার সে ওয়ালিকে নিয়ে সেই শিপের চেম্বারের দিকে যায়, যেখানে চারাগাছটি রাখলে তারা আবার পৃথিবীর দিকে ফিরে যেতে পারবে। আর যে রোবটগুলো ওয়ালির জন্য রিপেয়ার রুম থেকে ছাড়া পেয়েছিল তারাও এবার তাদেরকে সাহায্য করছিল। এদিকে ক্যাপ্টেন একটি বুদ্ধি বের করে। সে এমনভাবে একটি ভিডিও তৈরি করে যা দেখে অটো ভাবে সেই চারাগাছটি ক্যাপ্টেনের কাছে আছে। এবার অটো ক্যাপ্টেনের থেকে সেই চারাগাছটি নিতে তার কেবিনে আসে, আর ঠিক তখনই ক্যাপ্টেন তার উপরে হামলা করে দেয়, আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে ক্যাপ্টেন পৃথিবীর দিকে ফিরে যাবার সিগন্যাল প্রেস করে দেয়, যার ফলে সেই চেম্বারটি বেরিয়ে আসে, যেটির মধ্যে চারাগাছটি রাখতে হবে। আর এই শিপের সমস্ত যাত্রীরা এক জায়গায় জড়ো হয়। তখন ক্যাপ্টেন সবাইকে জানায় শিপের রোবট অটো তাকে বন্দি বানিয়ে ফেলেছিল। অটো তখনও ক্যাপ্টেনকে বন্দি করতে চাইছিল। এরই মধ্যে শিপটি একদিকে ঝুঁকে যায়, আর সব যাত্রীরা তাদের বেড থেকে পড়ে যায়। যেহেতু তারা হাঁটতে পারত না তাই তারা নিচের দিকে পড়তে থাকে। এদিকে অটো আবার সেই চারাগাছটি রাখার চেম্বারটি বন্ধ করে দেয়। ওয়ালি তখন ছুটে যায় আর সেটিকে খুলে রাখার চেষ্টা করে। ইভ তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখন সে দেখতে পায় সব মানুষদের দিকে একটি বড় রড যাচ্ছে,
যেটি চাপা পড়লে সব মানুষ মারা যাবে। তখন সে ওই রডটিকে আটকে দেয়। এদিকে ওয়ালি এত পরিমাণ চাপ সহ্য করতে পারছিল না, আর চারাগাছটিও ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গিয়েছিল। সেটিকেও খুঁজে বের করতে হবে। ওদিকে ক্যাপ্টেন আর অটোর মধ্যে লড়াই চলছিল। এরই মধ্যে দেখা যায় ক্যাপ্টেন তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ায়, আর এই ঘটনা ওখানে থাকা সমস্ত যাত্রীরা দেখছিল। ক্যাপ্টেন আবার লড়াই করে অটো সুইচ অফ করে দেয়, ফলে শিপটি আবার সোজা হয়ে যায় এবং শিপটি ম্যানুয়াল মুডে চলে যায়। ইভ এবার সাথে সাথে ওয়ালির কাছে ছুটে যায়। ওয়ালি এই চেম্বারের চাপে পুরো ক্র্যাশ হয়ে গিয়েছিল। সে ওখানে থাকা মানুষদের বলে চারাগাছটি দিতে। একটু পরেই ইভ সেই চারাগাছটি চেম্বারে ঢুকিয়ে দেয়। তখন আবার সেটি খুলে যায়। তখন দেখা যায় ওয়ালি আর নড়াচড়া করতে পারছে না। এদিকে সেই চারাগাছটি ওই চেম্বারে রাখার সাথে সাথে এক্সিও মহাকাশযানটি খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে চলে যাচ্ছে। মহাকাশযানটি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীতে এসে পৌঁছায়। সবাই ধীরে ধীরে মহাকাশযান থেকে নামতে শুরু করে। আজ প্রায় 700 বছর পর কোনো মানুষ পৃথিবীতে পা রাখছিল। সেখানে পৌঁছে ইভ সাথে সাথে ওয়ালিকে তার চেম্বারে নিয়ে যায়, আর চেম্বারে সেই ওয়ালিকে রিপেয়ার করে, তার নতুন সার্কিট বোর্ড লাগায়। এবার সে ওয়ালিকে কিছুক্ষণ সোলারে চার্জ দেয়। একটু পরেই ওয়ালির পাওয়ার অন হয়ে যায়, কিন্তু দেখা যায় ওয়ালি ইভকে চিনতেই পারছে না। ইভ তাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওয়ালি সেসবের কিছুই মানে বুঝতে পারে না। সে আবার আগের মতোই আবর্জনা পরিষ্কার করতে থাকে। ইভের মন খুব খারাপ হয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। তখন সে ওয়ালির একটি হাত ধরে আর তার মাথায় কিস করে। ঠিক তখনই ওয়ালির বডিতে একটি হালকা শর্ট সার্কিট হয়, আর তার সব কথা মনে পড়ে যায়। ইভ তখন তাকে দেখে হেসে ওঠে। ওদিকে শিপের ক্যাপ্টেন সেই চারাগাছটি মাটিতে পুঁতে দেয় আর সেটিকে জল দেয়। এখান থেকেই পৃথিবীতে আবার জীবনের সূচনা হয়, আর ধীরে ধীরে পৃথিবী সবুজ গাছপালাতে ভরে যায়। যে মানুষের জন্য একসময় পৃথিবীর সব জীবন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারাই এখন পৃথিবীতে আবার জীবন ফিরিয়ে দিচ্ছে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনার কি মনে হয় আমরা যেভাবে আজকের পৃথিবীকে দূষিত করছি, তাতে কি এমন কোনো দিন আসতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই মুভিটি হলিউডের সবথেকে টপ রেটেড অ্যানিমেটেড মুভিগুলোর মধ্যে একটি। আপনি এই মুভিটিকে 10-এ কত রেটিং দেবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরবে একটি অসাধারণ মুভির গল্প নিয়ে। টিল দেন, গুড বাই।